আসসালামাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথম সবাইকে জানাই নারী দিবসের, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নারী দিবসের শুভেচ্ছা। জাস্ট আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, তাহলে দেখুন, আমার সাথে থাকুন। এই যে আমি আমার ননদ যে আসছে বাংলাদেশ থেকে, সে বললো আর কি যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে। ব্যাংকের অ্যাকাউন্টটা খুব জরুরি, এদেশে খুব ইম্পর্ট্যান্ট। তাই ও আজকে ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যে গেলাম আর কি একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তো অ্যাকাউন্ট করতে আমেরিকাতে কী কী লাগে সে বিষয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। এই যে আমেরিকাতে প্রথমে সাধারণত আপনার প্রথমেই লাগবে পাসপোর্ট, যে পাসপোর্ট দিয়ে আপনারা যে আমেরিকাতে এসেছেন সে পাসপোর্টটা লাগবে। আর লাগবে আপনার এক প্রুফ অফ অ্যাড্রেস, যে কোনো প্রুফ অফ অ্যাড্রেস আপনার দিতে পারেন, এটা দিয়ে করতে পারেন, করে আপনার জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এক সময় রাস্তার ধারেই ফুলগুলো দেখলাম, কি সুন্দর লাগলো। নাম না জানা ফুল, জানি না কি নাম, ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল আছে, সেগুলো দেখাতে পারেন। জাস্ট একটা প্রুফ অফ অ্যাড্রেস থাকতে হবে যে আপনি এখানকার বাসিন্দা। আর সবচেয়ে বড় কথা হলো রাখবে আপনার রেফারেন্স। আমরা তো আছি, ওর দাদা আছে, তাই সুবিধা হলো আর কি। একটি রেফারেন্স থাকলে আর এই দেশে মানে আপনি অনেক অনেক পাবেন সব ক্ষেত্রেই, কাজে বলেন যেখানে বলেন, রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট এই দেশে। তাই ওর দাদা আছে, সে দাদা মানে হয়ে গেল আর কি। আমার ননদ যা কাজ করে তো সেখান থেকে তো পেজ স্টাফ জাস্ট অ্যাড্রেসে আসছিলো, সেটা দিয়ে সে আর কি করে নিয়েছে। তা আপনার যে কোনো অ্যাড্রেসে আর কি কোনো লেটার আসে, সেই লেটার নিয়ে গেলেই জাস্ট আপনার প্রুফ দেখাতে হবে আপনি যে আমেরিকাতে আছেন, সে একটা অ্যাড্রেস দেখাতে হবে। সেই দেখালেই আপনার আর কি আপনারা অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন। এইভাবে আর কি হয়ে গেল, অতি সুন্দরভাবেই অ্যাকাউন্টটা খুলে নিল। তার ওর অ্যাকাউন্টটা হয়ে গেল। তারপর তার পাশেই ছিল একটা সুপার মার্কেট, ওখানে গেলাম, গিয়ে জাস্ট আপনার ভেজিটেবল কেনার জন্য। জাস্ট প্রচুর পরিমাণে ভেজিটেবল আমি খাই, আমরা পছন্দ করি, তাই কিছু ভেজিটেবল কিনতে গিয়ে তো অবাক, জাস্ট এত দাম বেড়ে গিয়েছে এখন, নিউ ইয়র্কের সাথে দেওয়া যায় না। আসলে সব কিছু পরিস্থিতি তো খুব একটা ভালো না। বাংলাদেশে শুনি যে সব কিছুর দাম বেড়ে গিয়েছে, আমাদের এখানেও কম না, আমাদের এখানেও সব জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ কী অবস্থা হবে। এই তো এই যে সবজি টবজি আর ফ্রুট কিছু কিনে নিয়ে আসলাম। নিয়ে তো খেতে তো হবে, না খেয়ে তো থাকা যাবে না, তাই কিনতে তো হবেই। তাই কিছু কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর একটু সবজি রান্না করলাম। জাস্ট একটু সবজি রান্না কি, আমি জাস্ট বাটি সবজি খেলে আমার হয়ে যায়, ভাত না খেলেও চলে। তাই আমি বেশি পরিমাণে সবজি রান্না করি, তো বাটিতে নিয়ে খেয়ে ফেলি। এতে করে আমি জাস্ট একটু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। ভাত খেতে আমার ভালো লাগে না, তাই সবজি একটু বেশিই রান্না করি, তাই সবজি বেশি কেনা হয়। তাছাড়া আমার উনির নিজ আছে আজরিন, সে তো ভেজিটেরিয়ান, জাস্ট আপনার মিট খায় না। কিছু আমি রান্না করলে ওকেও একটু দেই সবসময়ই, তাই একটু বেশি করে করি। যে এক পাতিলা, বড় একটা পাতিলা করে নিলাম। এই যে আমার ভেজিটেবলটা হয়ে গিয়েছে। ভেজিটেবলসের আপনার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। তাই আর কি ওর জন্য একটু বাটিতে বেড়ে দিয়ে দিলাম, জাস্ট আসবে, ও এসে নিয়ে যাবে। এই তো তারপর আর কি এই যে ঘুরে টুরে এসে রান্না টান্না করে, যে একটা গরম এখন পড়েছে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, এত বেশি ঠান্ডা না। তাই ভাবলাম জাস্ট একটা জুস বানাই, তাই আর কি নিয়ে নিলাম আপনার কাঁচামরিচ দিয়ে আর কি। কাঁচামরিচ, আর এটা হলো আপনার চিয়া সিডটা আমি এখানে 3 টেবিল চামচ ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে এইতে দিয়ে দিলাম আর কি। 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। জাস্ট এই চিয়া সিডটা বডিকে কুল রাখবে, মাইন্ডকেও তাজা রাখে, এবং সাথে সাথে ওজন কমানোর ক্ষেত্রেও কাজে আসে। তারপর দিয়ে দিব আপনার এখানে জাস্ট পুদিনা পাতা, আমার গাছের পুদিনা পাতা, যেটা গাছের পুদিনা পাতা, এটা আপনার অ্যাকর্ডিং টু আপনার টেস্ট অনুযায়ী আপনি দিবেন, যেমন পছন্দ করেন টেস্ট আর কি, সেরকম অনুযায়ী আপনি দিবেন। জাস্ট আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে তারপর যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, এতে আমরা কাঁচামরিচ অ্যাড করব। মরিচ অ্যাড করলে এই শরবতে আমাদের একটা জাস্ট
কিল ফিল হবে। এতে মরিচের খুব মজার একটা টেস্ট নিয়ে আসবে। তাই কাঁচামরিচের টেস্টটা আপনি আপনার অ্যাকর্ডিং টু আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আপনি কেমন ঝাল পছন্দ করেন, কম ঝাল খেলে কম দিবেন, বেশি ঝাল খেলে বেশি দিবেন। আমি কাঁচামরিচটা, এখানকার একটা কাঁচামরিচ, সেই কাঁচামরিচটা এত বেশি আপনার ঝাল না, সেজন্য একটু বেশি করেই দিয়েছি। আর মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এটা তো শরীরের জন্য খুবই ভালো। তারপর যেই জিনিসটা আমি দিচ্ছি সেটা হলো লেবুর রস। লেবুর রস তো উপকারিতার কথা তো আর বলে শেষ করা যাবে না, এটা তো সবাই জানেন আপনারা। নতুন করে আমি আর কি বলবো। সেই লেবুর রস আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ করে লেবুর রস দিয়ে ভিউয়ার্স, এতদিন তো অনেক কাঁচামরিচের রসগোল্লা খেলেন, আজকে সেই পুষ্টিগুণ ও ভরপুরে কাঁচামরিচ আমার, যার মধ্যে আর কি প্রচুর পরিমাণে ভিটামিন আছে, সেই ভিটামিন আর কি আপনার রসগোল্লা খাওয়ার পরে আমি নিয়ে আসলাম একটা শরবত, জাস্ট একটা সামার ড্রিঙ্ক। আপনার একটা শরবত নিয়ে এসেছি। ড্রিঙ্কসটা আপনার করে খেতে পারেন। যারা জাল পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট, আর যারা জাল পছন্দ করে না তারা কম ঝাল এটা করে নিতে পারেন। অনেকে আমরা রান্নার সময় আর কি কাঁচামরিচটা ব্যবহার করি, এতে কাঁচামরিচের যে ভিটামিন গুণাগুণ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এটা যদি কাঁচা আপনারা খান তাহলে প্রচুর পরিমাণে পুরোটাই আপনারা পাবেন ভিটামিন সিটা। লেবু রসটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন, যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আমরা যেমন পছন্দ করি সেই অনুযায়ী দিচ্ছি। আমি দিয়ে দিব এখানে বিট লবণ। এখানে আপনারা পিঙ্ক সল্টও দিতে পারেন, হিমালয় পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন। তা আমি আবার বিট লবণটা দিলাম, বিট লবণের টেস্টটা অনেক ভালো লাগে। আর এখানে জাস্ট আপনার ঠান্ডা পানি, চিল ঠান্ডা পানি দিয়ে দিবেন। জাস্ট ঠান্ডা পানি দিলে ভালো লাগবে। আপনার সোডাও ইউজ করতে পারেন, যে কোনো সোডা দিতে পারেন। আমি এখানে 1 গ্লাস পুরো পানি দিয়েছি, জাস্ট বেশি পানি দিলে ভালো লাগবে, জুসটা বেশি হবে, খেতেও ভালো লাগবে। আমি 1 গ্লাসই দিয়েছি পুরোটাই। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, জাস্ট ভালো করে নেড়ে তারপর আপনার এখন যে কাঁচামরিচ একটু জাস্ট কেটে নিয়েছি, মাঝখানটা একটু পেরে একটু ডিজাইন করে আর কি সাজিয়ে নিচ্ছি। জাস্ট এরকমভাবে সাজিয়ে নিলে সুন্দর লাগে দেখতে, তাই একটু আর কি সাজিয়ে নিচ্ছি আমি। কাঁচামরিচ, তারপর পুদিনা পাতা, আবার একটু লেবুর স্লাইস দিয়ে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। নিয়ে জাস্ট আপনার আকর্ষণীয় করার জন্য, টেস্ট এমনি তো অনেক মজার, তারপর আরেকটু জাস্ট আকর্ষণীয় করার জন্য এভাবে আমি একটু সাজিয়ে নিলাম। তারপর আমি যে কাজটা করব, এর মধ্যে সবচেয়ে যে আর কি ফাইনাল টাচ, সেটা হলো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আইস আর কি। আপনারা যেমন বেশি দিতে পারলে ভালো, আপনি জাস্ট যেমন ঠান্ডাটা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তা আমি কিছু আইসের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার জাস্ট কাঁচামরিচের শরবত চিয়া সিড দিয়ে। জাস্ট এটা আপনারা বানিয়ে নিতে পারেন, খুব হেলদি একটা ড্রিঙ্ক। এটা ক্ষুধাও কমাতে সাহায্য করে। এই ড্রিঙ্কটা সহজেই বানিয়ে নিতে পারেন, ঘরে সব কিছু তো সহজে ঘরে সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল, এগুলা জাস্ট একটা খুব কষ্ট হয় না। তাই আপনারা এর যে কোনো সময়টা করে খেতে পারেন, শরীর তরতাজা ফুরফুরে হয়ে যাবে। এই তো আজকে ছিল জাস্ট ভিডিওতে রেসিপিটা দেখালাম। এটা একটা সামার ড্রিঙ্ক, রিফ্রেশিং, আপনার শরীরকে মনকে ফুরফুরা করে দিবে। আপনারা করে এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। জাস্ট ওরা খুব পছন্দ করেছে। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।